চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদের নিয়োগে ধরাকে সরাজ্ঞান করার অভিযোগ উঠেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইবা দিতে গিয়ে দেখেন তিনি বাদ। আবার এমনও ঘটেছে লিখিত পরীক্ষায় আলাদাভাবে অংশ নিয়ে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন। প্রশ্ন ফাঁসের অভিযোগ তো আছেই। সাম্প্রতিক ওই নিয়োগ পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন আর বিতর্ক। সরেজমিন অনুসন্ধানে গিয়ে নেপথ্যে পাওয়া যায় সেই ডাক্তার হাদি জিয়াউদ্দিনকে, যার বিরুদ্ধে গেল বছর দুর্নীতি অনিয়মের রিপোর্ট প্রচার করেছিল যমুনা নিউজ। তিনি এখন সিভিল সার্জন। আখলাকুস সাফা ও জিসান আহমেদের অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। 20 জুনের ফুটেজ এটি। একযোগে লিখিত পরীক্ষা নেওয়া হয় চুয়াডাঙ্গার 19টি কেন্দ্রে। 39টি স্বাস্থ্য সহকারী পদের জন্য আবেদন করেছিলেন 13,668 জন। আপনাদের এই জিনিসগুলো কি সর্বপ্রথম ফেসবুকে অভিযোগ ওঠে পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁসের। এই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, এই সেম প্রশ্নে পরীক্ষা দিয়েছি। ইউনিসেফের পূর্ণরূপ কি, সদর দপ্তর কোথায় অবস্থিত, সেই দেখেন অ্যান্সার সব নিচেই দেওয়া আছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামের বাসা কোথায়, পাশে অ্যান্সার দেওয়া বাথোয়া। এইভাবেই তো ছড়িয়েছে প্রশ্ন। এই মেহেদি হাসানকে জানানো হয় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। ভাইবা দিতে গিয়ে দেখেন তার জায়গায় রিপ্লেস করা হয়েছে অন্য একজনকে। চাপ প্রয়োগ করে তাদের ইচ্ছা মতো আমার নাম কেটে আর একজনের নাম বসাইছে। মৌখিক পরীক্ষার ডাক পেয়েছিলেন সাজেদুর রহমান। ভাইবার কিউতে দাঁড়িয়ে অন্য কিছু টের পান তিনি। একজনের পরীক্ষা না দিয়েও রোল নম্বর এসছে, সেখানে হচ্ছে যে পরবর্তীতে তারটা নাকি এসছে। তো সংশোধিত রেজাল্ট যদি হয়, শুধু একজনের ক্ষেত্রে তো আর সংশোধিত রেজাল্ট হওয়া সম্ভব না। আমাদের ভাইবা সবার লাস্টে, কিন্তু আবার এই ভাইবাটা কে দিচ্ছে, তখন ওটা দেখলাম যে বিতর্কিত একটা সংশোধনীয় রেজাল্ট দিচ্ছে, একটা রোল নম্বর সে ভাইবা দিচ্ছে একান্তে, এবং পরবর্তীতে চাকরিটা তাকেই দেওয়া হয়েছে। যে প্রার্থীর আলাদা পরীক্ষা নেওয়া হয় চূড়ান্ত নিয়োগ পেয়েছেন তিনি। ঠিকানা ধরে বাড়িতে যাই আমরা, দেখা না পেলেও কথা হয় মোবাইল ফোনে। আচ্ছা, আপনি জয়েন করবেন কবে? আমি এখন এই বিষয়ে সিদ্ধান্ত নিইনি, এখন আমার ডেট আসছে না। 22 জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর মৌখিক পরীক্ষার দিন সকালে সংশোধন করা হয় তা। অভিযোগ ওঠে পরীক্ষাই দেননি এমন প্রার্থীরাও উত্তীর্ণ হন ওই সংশোধনীতে। শোনা যাক সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক প্রার্থীর মুখেই। আমার তো 263, আমার সামনে থাকার কথা 262, সে পরীক্ষা দেয়নি। আমার পিছনে 264, সেও পরীক্ষা দেয়নি। তারপরেও দেখলাম যে ওদের হচ্ছে রেজাল্ট এসছে 262 টিকেছে। একটা চাকরির নিয়োগ পরীক্ষায় কত রকমের দুর্নীতি হতে পারে, চুয়াডাঙ্গা সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী পরীক্ষার দুর্নীতির কিছু নমুনা যদি দেখায় আপনারা অবাক হয়ে যাবেন। অন্তর্বিশ্বাস চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছেন, পাশাপাশি করেন শিক্ষকতা। নিয়োগে অনিয়ম নিয়ে তার করা ভিডিও পুরো জেলায় ভাইরাল। কি দেখেছেন তিনি? একজন পাশ করা ঘোষণা করা হয়েছে, তাকে পরবর্তীতে ফেল দেখানো হচ্ছে, এবং বিশেষ কাউকে পাই দেখিয়ে ওই একজনকে একান্তভাবে ভাই বানিয়ে আবার হচ্ছে নিয়োগ দেওয়া হচ্ছে। কেউ কেউ দেখা যাচ্ছে অ্যাডমিট কার্ড তুলে পিন দিয়ে ফেলছে, তো ফেলার পর যখন পরীক্ষা দিতে গেছে সে হচ্ছে পরীক্ষার সেন্টার খুঁজে পায় না। অনেকের আসছে 2টা ভেন্যু আসার কারণে কোথায় সে যাবে কনফিউজ হয়ে গেছে। এমনও হয়েছে একজন 2 সেন্টারে গিয়েছে, কিন্তু সে হচ্ছে তার নিজের কোথায় সিট সেটা সে খুঁজে পাচ্ছে না। এই পরীক্ষা কমিটির সদস্য সচিব ছিলেন জেলার সিভিল সার্জন। বেশিরভাগের অভিযোগের আঙুল তার দিকেই। ইউনিসেফের পূর্ণাঙ্গ রূপ কি, সদর দপ্তর কোথায়, এই প্রশ্নগুলো আসছিল। এই প্রশ্ন ছিল, তো এটা তো আগের রাতেই এই প্রশ্নটা বেশ কয়েকজন পেয়েছে, ইভেন আমার কাছেও এসেছে প্রশ্নটা। এইটা আসলে দেখেন, আগের রাতে এই প্রশ্নটা আমার কাছেও এসেছে। ইভেন 62 কি পরীক্ষাটা দিয়েছে কোথায়? তাহলে 262 পরীক্ষা দিয়েছে, তার খাতাটা সেন্টারে পরীক্ষা দেয়নি। তার খাতাটা এইটা তো এখন আমি বলতে পারবো না। 262 অ্যাটেন্ডেন্স এটাকে একটু দেখানো যাবে? এইটা আমার কাছে এখন নেই, এটা যেহেতু পরীক্ষা হয়ে গেছে, এটা সব প্রাঙ্গবন্দী আছে। হাসপাতাল, জি ক্লিনিক হাসপাতাল বলতে আমি একটা জায়গায় বসি আর কি। জি ওটা হচ্ছে ওখানে বসছি আর কি, নিজের তো আসলে না। আমরা তো নিয়োগ দিয়ে আসলে মানসিকভাবে খুব। ইনি সেই ডাক্তার হাদি। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় নিজেই ক্লিনিক খুলে সরকারি হাসপাতালে রোগীদের নিয়ে যেতেন, তারই অনুমোদনহীন ডক্টরস কেয়ার ক্লিনিকে। যমুনায় এই রিপোর্ট প্রচারের পর সাময়িক বন্ধ রাখা হয় সে হাসপাতাল। এখন তা আবারও চালু, কারণ ডাক্তার হাদি নিজেই এখন সিভিল সার্জন।
আপনার ওই হাসপাতালটা কি অবস্থা? ডক্টরস কেয়ার এন্ড স্পেশালিস্ট হাসপাতাল চলছে আর কি, চলছে। ওটার পারমিশন হয়ে গেছে তো? জি, পারমিশন অনেক আগে হয়েছে। বেশ রোগীরাও বোধহয় ওখানে বেশি এখন। না, পেশেন্ট বেশি বলতে তো ওটা তো আসলে আপনার ওয়াইফও তো ওটাতে বসে এখন? হ্যাঁ, আমার ওয়াইফ সোনোলজিস্ট। ওই হাসপাতাল ভবনই তার বাড়ি। স্ত্রী সহ সেখানেই রোগী দেখেন, করেন সার্জারি। সরকারি হাসপাতাল থেকে রোগী পাঠানোর বন্দোবস্ত এখনও আছে, কারণ ওই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা এখন তার নিজের স্ত্রী। এই ডাক্তার হাদির বিরুদ্ধে এমন অনিয়ম আর দুর্নীতির আরও 7টি পয়েন্ট সুনির্দিষ্টভাবে উল্লেখ করে 3 পাতার অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তর আর দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দিয়েছেন রোগীর স্বজনেরা। তারা চান এই ঘটনাগুলোর নিরপেক্ষ আর স্বাধীন তদন্ত হোক। এদিকে ভুক্তভোগী নিয়োগ প্রার্থীরা চান এ নিয়োগ প্রক্রিয়া যেন হয় বিতর্কের ঊর্ধ্বে। বিষয়টা রিটেন পরীক্ষা থেকেই প্রশ্নবিদ্ধ। আমার যদি আবারও পরীক্ষা নেই, ওই 4 জনের ভেতরে আমি আগে থাকবো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।